প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরে প্রেগনেন্সিটা কি ওনাদের জরায়ুতে অথবা টিউবে অথবা অনেক সময় প্রেগনেন্সি অফ আননোন লোকেশন থাকে, অ্যাবডোমিনাল প্রেগনেন্সি থাকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা হোসেন, কনসালটেন্ট অবস এন্ড গাইনি। আমি আজকে আপনাদেরকে যে টপিকটা ব্যাপারে বলবো, এটা ওয়ান অফ দ্য গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি যেটা আমরা প্রতিনিয়তই ফেস করি। সেটা হচ্ছে পেশেন্ট যখন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়, অনেক ক্ষেত্রে পেশেন্টরা আমাদের চেম্বারে আসেন না, তারা মনে করেন একটু অপেক্ষা করে যাই। তো সেই ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা ফেস করি, তখন ওনারা আসেন পিভি ব্লিডিং নিয়ে এবং পেটে ব্যথা নিয়ে। তো সেই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি যে পেশেন্টের যেই ব্যাপারটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে প্রেগনেন্সিটা কি জরায়ুর ভিতরে আছে নাকি টিউবে আছে। সো যে টিউবে প্রেগনেন্সি যেটা, সেটাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি। সো এই ব্যাপারটা পেশেন্টদের জানা দরকার যে উনি প্রেগনেন্ট হলেই সেই প্রেগনেন্সিটা জরায়ুর ভিতরে আছে, এটা নিজে থেকে কনফার্ম হওয়া উচিত না। সো অবশ্যই ওনাদেরকে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরে একটা চেক আল্ট্রাসাউন্ড করতে আসতে হবে যে প্রেগনেন্সিটা কি ওনাদের জরায়ুতে অথবা টিউবে অথবা অনেক সময় প্রেগনেন্সি অফ আননোন লোকেশন থাকে, অ্যাবডোমিনাল প্রেগনেন্সি থাকে। সো এই ব্যাপারে অবশ্যই তাদের নজর দিতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যে হঠাৎ করে আমরা যখন একটা ইমার্জেন্সি পেশেন্ট পেয়ে যাই, পেশেন্ট শকে আসে, এই ধরনের পেশেন্টরা শক নিয়ে আসে, মানে পালস, ব্লাড প্রেশার কিছুই থাকে না এবং প্রচুর ব্লিডিং নিয়ে আসে। সেই ক্ষেত্রে ওই পেশেন্টকে আল্ট্রাসাউন্ডে নিয়ে যাওয়া, তার প্রেগনেন্সিটা কি ইন্ট্রাইউটেরাইন ছিল নাকি টিউবে ছিল, এই ব্যাপারটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। পেশেন্টরা যদি এই ব্যাপারে সতর্ক থাকেন যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলেই আমরা গাইনোকোলজিস্টের কাছে যাব, সো এই ব্যাপারটা অবহেলা করলে হবে না। অবশ্যই ওনাদেরকে এই আল্ট্রাসাউন্ডটা করে কনফার্ম হতে হবে যে প্রেগনেন্সিটা কি জরায়ুর ভিতরে, মিন্স ইন্ট্রাইউটেরাইন নাকি আদার কোনো এরিয়াতে।